এসআইআরে কোচবিহার থেকে ৩ লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ যাবে, বিস্ফোরক দাবি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের। কোচবিহার থেকে ৩ লক্ষ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিস্ফোরক দাবি। রাজ্য নির্বাচনী তালিকা থেকে কোচবিহার জেলায় কমপক্ষে ৩ লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ পড়েছে বলে বলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। তার বক্তব্য, ভুয়ো ভোটারদের উপস্থিতির কারণে ও বৈধ ভোটাররা প্রায় বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। তবে শীঘ্রই এসআইআর এর মাধ্যমে এই সমস্যার স্থায়ী মন্তব্য করেন নিশীথ প্রামাণিক। আরো বলেন, ভুয়ো ভোটারদের তালিকা থেকে বাদ পড়লে শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক মারাত্মকভাবে সংকুচিত হবে। বিশেষ করে কোচবিহার জেলার অঞ্চলগুলো এই অসাধারে ভোটের সংখ্যা বেশি। এক কথায় ঘুরিয়ে তিনি বলেছেন, তিনি ইঙ্গিত দেন এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দল ছাপ্পা ভোট দিয়েও তাদের ভোট ব্যাংক ফুলিয়ে তুলতে পারবে না। প্রাক্তন সাংসদ বর্তমান মাত্র অবশ্য এর প্রতিক্রিয়া। তুমি শুনে নেব কি জানাচ্ছেন নিশীথ প্রামাণিক, এবং তার বক্তব্য অনুযায়ী কিন্তু ৩ লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ পড়তে চলেছে কোচবিহারে। দেখুন, এসআইআর কোনো এমন বিষয় নয় যে নতুন কোনো বিষয়। গত 2002-তেও হয়েছিল এবং পরবর্তীতে আপনারা জানেন যে কিছুদিন আগে বিহারেও হয়ে গেছে এবং এবারে পশ্চিমবঙ্গে হচ্ছে, কারণ বহুদিন থেকে এখানে ভোটার তালিকা যে সংশোধন, সেই সংশোধনের ভাবে হচ্ছে না। আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখব যে প্রত্যেক বছরই নির্বাচন আসে, নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের এবং সংযোজনের একটা কাজ। কিন্তু যদি খুব ভালো করা যায় তাহলে দেখা যাবে প্রত্যেকটা বুথে এখনো পর্যন্ত 100টা গড়ে 100টার মতন যে ভোটার তালিকায় নাম রয়েছে, সেই নামগুলোর মধ্যে অনেকেই 10 বছর বা 15 বছর আগে গত হয়ে গেছেন, আবার অনেক যে আছে সেই ভোটগুলো কিন্তু পরিবর্তন হয়ে অন্য বুথে চলে গেছে। এবার সেখানেও ভোট রয়েছে, আবার যে ভোট থেকে বৈবাহিক আগে যেখানে ভোট ছিল সেখানেও রয়ে গেছে, এবং বেশ কিছু ভোট এমন ভোট আছে যারা ঠিকানা করেছে কিন্তু তবু তাদের নাম রয়ে গেছে। প্রশ্নটা এখানে, যদি প্রত্যেক বছর ভোটার তালিকা সংশোধন হয় রাজ্য সরকারের কর্মচারীদের দ্বারা, তারপরেও সেই নামগুলো কেন থাকে? এই জন্য এসআইআর এর প্রয়োজন যেমন রয়েছে, বহিরাগত অনুপ্রবেশকারীরা, বহু অবৈধ ভোটার যারা আছে ওপার বাংলাদেশ থেকে যারা এখানে এসছেন, বিশেষ করে যারা নন হিন্দু মুসলিম সম্প্রদায়ের লোক বহু এসছেন এখানে, যারা এসে এখানে তাদের অবৈধভাবে নাম উঠিয়েছে, কাউকে বাবা দায় দিয়ে বা কাউকে কোনো আত্মীয়কে তার বাবা বানিয়ে সেইভাবে কিন্তু নাম উঠিয়েছে। আমরা সেই সব মুসলিমদের বিরোধিতা করি না যারা এই ভারতবর্ষকে ভালোবেসে দেশ বিভাজনের সময় চলে, কারণ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আপনারা জানেন যে দেশ ভাগ হয়েছিল, সেই সময় যারা চলে গিয়েছে বাংলাদেশে, তারপরে তাদের এই মাটির প্রতি কতটুকু অধিকার থাকতে পারে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন, এবং সরকার কোনো তাদের দায়িত্ব নেবার কোনো রকমের ইচ্ছা কিন্তু সরকারের নেই। তারা বিভিন্নভাবে পরবর্তী সময় এসে নাম উঠিয়েছে। একটা স্বাধীনতার পর থেকে শুরু করে বহু লোক আছে আপনারা জানেন, তাদের জন্য সুযোগ রয়েছে, সিএতে তারা অ্যাপ্লাই করতে পারে। কিন্তু এসআইআর এর বিষয়টি এসআইআর এ যেমন ভুয়ো ভোটার সেখান থেকে বাদ পড়বে, ঠিক একইভাবে ভুতুরে ভোটার যেগুলো আছে সেগুলো বাদ পড়বে। পাশাপাশি অবৈধভাবে অনুপ্রবেশকারী যারা এসে এখানে নিজেদের নাম উঠেছে 2002-এ, আবার 2002-এর পরে যাদের নাম দেখা যায়। কুচবিহারের সুটকাবাড়ি, লালবাজার, এরকম বহু গ্রাম রয়েছে, এক বাবার নাম একটি, অথচ তার দেখা যাচ্ছে ছেলে
20টা বা 25টা। এটা নিশ্চয়ই এটা একটা অসম্ভব বিষয়। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবার বয়স 60 আর ছেলের বয়স 55। 10 বছরের ফারাকে কখনো বাবা ছেলের হতে পারে? তো তার মানে বোঝা যাচ্ছে যে এই ভোটারগুলো অবৈধভাবে বাংলাদেশ থেকে এসে ভুক্ত করে তারা অবৈধভাবে আছে। এবার বৈধভাবে হওয়ার সেই প্রক্রিয়াতে তারা যেতে সিএতে অ্যাপ্লাই করতে পারে। কিন্তু যারা এতদিন ধরে অবৈধভাবে রয়েছে, তার মানে যারা বৈধভাবে ভারতবর্ষের নাম এতদিন ধরে ভোট দিচ্ছে, তাদের যে বলবো যে গণতান্ত্রিক অধিকার, সেই তারা যে অধিকার প্রয়োগ করছে সেটাকে বাস্তবায়িত এই অবৈধ ভোটারদের হচ্ছে না। তো স্বাভাবিক সব মিলিয়ে বলবো এসআইআর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং এসআইআর হয়ে গেলে পরে যারা সঠিক ভোটার রয়েছে, যারা একেবারে ভোটার তালিকায় যাদের নাম থাকা উচিত, সেই লোকগুলো ভোটার তালিকায় থাকবে এবং অবৈধ ভোটার সম্পূর্ণভাবে বাদ পড়বে। কুচবিহার জেলার ক্ষেত্রে কমপক্ষে 3 লক্ষ এই ধরনের অবৈধ ভোটার রয়েছে যাদের নাম তালিকায় রয়েছে, অথচ যারা এখানে বসবাস করেন না। আবার অনেকে রয়েছেন ভুয়ো ভোটার, 2002-এর পরে এসে যারা মিথ্যে একটা ব্যক্তিকে বাবা বানিয়ে তার নামের সুবিধা নিয়ে এখানে কিন্তু ভোটার তালিকাভুক্ত হয়েছে, সেই সব ব্যক্তি যেমন বাদ পড়বে। পাশাপাশি যারা এখান থেকে তাদের যে অ্যাড্রেস আছে পরিবর্তন করে, ঠিকানা পরিবর্তন করে বাইরে চলে গেছে, সেখানে তো স্বাভাবিকভাবেই যে কোনো একটা জায়গায় কিন্তু নাম থাকতে পারে, দুটো জায়গায় কিন্তু কখনোই কারোর নাম থাকতে পারে না, সেই ভোটার কিন্তু বাদ যাবে। তো সব মিলে ভোটার তালিকা সামনে আসতে চলেছে, এবং যেখানে দাঁড়িয়ে এটা বলা যায় যে ভোটার তালিকায় থাকবার কথা তারাই কিন্তু থাকবে। বিশেষ করে বর্ডার ভিলেজেস গুলো, যে বর্ডার দিনাটা, সীতাই, শীতলকুচি একটা পার্ট, মেকলিগঞ্জ, এইভাবে একেবারে উত্তর দিনাজপুর, মালদা হয়ে, বনগাঁ হয়ে উত্তর 24 পরগনা, যে বর্ডার ভিলেজেস গুলো রয়েছে, এখানে দেখা যাচ্ছে যে জন্মের যে হার, যে যদি জন্ম তালিকা বের করা যায় 20 বছর বা 25 বছরে, সেখানে জন্মের যে হার, সেই হারে যদি বৃদ্ধি হতো জনসংখ্যা, তাহলে যা হতো তার থেকে দ্বিগুণ সংখ্যক। এটা তো অসম্ভব। কি করে একটা গ্রাম পঞ্চায়েত এলাকা বুথে 15 বছরের ভোটার, এটা নিশ্চয়ই শুধুমাত্র সেখানকার মানুষ দিয়ে হতে পারে না, বাইরে থেকে লোক এসে সেই সমস্ত জায়গায় বসবাস শুরু, তারা নাম নথিভুক্ত করেছেন, যে কারণে সেইগুলো খতিয়ে দেখবার প্রয়োজন আছে। দেখুন, সাধারণত এই যে ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার যারা থাকে, এই ভোটগুলো শাসক দলের পক্ষে যায়। তো স্বাভাবিকভাবেই এই যে ভোট কিন্তু শাসক দলের ভোট নেয়। অর্থাৎ ধরুন গুলোতে ছাপ্পা হয়, যেখানে ধরুন সুকারুরকুটি, ওকরাবাড়ি, গীতালদা, এই সমস্ত জায়গায় তো বিরোধীদের কোনো এজেন্টই থাকে না, কারণ সেই জায়গাগুলো তো এক একটা মিনি পাকিস্তান। সেখানেও তো বিরোধীরা এজেন্ট দিতে পারে না, বিরোধীরা এজেন্ট দিলে তাদেরকে মেরে তাদেরকে সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হয়। তো স্বাভাবিকভাবেই এই জায়গাগুলোতে সম্পূর্ণভাবে একটা ছাপ্পা ভোট হয়। তো এই যে ছাপ্পা ভোটটা কখন হচ্ছে? যখন এই ভুয়ো ভোটারটা থাকছে, ধরুন সেই অঞ্চলগুলোতে 200 বা 250 করে ভুয়ো ভোটার রয়েছে, তাহলে 200 বা 250 যে ভোটটা রয়েছে, এটা কম হয়ে যাবে। এবারে যদি ছাপ্পাও, তবু সেই 250 ভোট তো দিতে পারছে না, যে 250 ভোটের নাম বাদ যাবে। তো স্বাভাবিক, তাহলে আপনারা হিসাব করে দেখুন, এই বর্ডার ভিলেজেস গুলোতে প্রায় 350 এমন বুথ রয়েছে। তো 350 বুথ থেকে প্রত্যেক বুথ এমন ভাবে 200 থেকে 250 নাম কিন্তু বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রাক্তন সাংসদ তথা তৃণমূল মুখপাত্র পার্থ বলেন, প্রতি বছর ভোটার তালিকা সংশোধন করা হয়। এসআইআর এর বিরোধিতা করা হচ্ছে সাধারণ হয়রানি রুখতে। যে সমস্ত নথি সাধারণ মানুষের কাছে রয়েছে তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না বলে দাবি।
নিশ্চিত প্রামাণিক দাবি করে বলেছেন যদি এই জেলায় এসআইআর হয় 3 লক্ষ বাদ যাবে, প্রত্যেকটি বুথে 100 করে। কি বলবেন? দেখুন, নিশীথ প্রামাণিক কি বলতে চাইছেন তিনি সেটা নিজেই জানেন না। প্রত্যেক বছরই ভোটার সংশোধন বিয়োজনে তো ভোটার ডাবল এন্ট্রি, এটা নতুন কোনো বিষয় নেই। আমরা এর বিরুদ্ধে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, যেভাবে চাওয়া হচ্ছে, যে ডকুমেন্টসগুলো, যে লেভেল ডকুমেন্টস, সেগুলোকে সেই তালিকায় রাখা হয়নি। যেমন আধার কার্ড সুপ্রিম কোর্ট হস্তক্ষেপে রেখেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনছি সেটাকে বেশি মান্যতা দেওয়া, বা নির্বাচন কমিশন দ্বারা দেওয়া ভোটার আইডি কার্ডকে গ্রহণ করা হচ্ছে না, বা রেশন কার্ড, জব কার্ড, যে বিষয়গুলো মানুষের কাছে অ্যাভেলেবেল, সেগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। কোথাও একটা মানুষকে বিপদে ফেলা, যোগ্য ভোটারদের বাদ করার একটা কৌশল বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে করছে, সেটাই আমরা আপত্তি জানিয়েছি। এই জায়গাটাই আমাদের আপত্তি। এসআইআর হোক, এসআইআর সারা দেশব্যাপী একযোগে হোক। কেন ভোটের আগে বাংলায় অল্পের মধ্যে করা হচ্ছে? 2002-এ যখন এসআইআর হয়েছিল 6 মাস বেশি সময় ধরে করা হয়েছে, আর এখানে 1 মাস 15 দিনের সময় কি করে সম্ভব? এত মানুষের এই নথি যাচাই করা বা বিষয়গুলো, সেগুলো ইন্টেনশনালি ম্যাল ইন্টেনশন নিয়ে বিজেপি তাদের সুপ্ত ইচ্ছা বাংলাকে দখল করতে পারছে না, তাই যোগ্য ভোটারদেরকে বাদ দিয়ে বা তাদের পছন্দের মতো ভোটারদের নাম সংযুক্ত করে তারা ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা হচ্ছে। সেই জায়গাটা বাংলায় কখনো হতে দেওয়া হবে না। আমরা সেই জায়গাটায় প্রতিবাদ করছি। আর নিশীথ প্রামাণিক বলছেন যে ডাবল এন্ট্রি তো নিশ্চিত আছে। সুকান্ত মজুমদারের নাম বালুরঘাট কেন্দ্র রয়েছে, আবার ছিল রয়েছে, এরকম বিষয়ে। আর কারা এসছে কারা না এসছে এটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দেখার কথা। তিনি সেখানকার প্রতিমন্ত্রী ছিলেন, তারই ব্যর্থতার কথা তিনি নিজে বলছেন। এবং তিনি এই আদতেও ভারতীয় কিনা সেটা নিয়েও একবার পার্লামেন্টে প্রশ্ন তুলেছে, সেটাও কিন্তু এখনো পর্যন্ত বিষয়টা প্রকাশ্যে আসেনি। তো স্বাভাবিকভাবে তার কথার গুরুত্ব আছে বলে আমি মনে করি না। আমরা বিশ্বাস করি যে মানুষ যোগ্য ভোটারের নাম একটিও যদি বাদ যায়, আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এবং ঘাত করা কাউকে হবে না। নির্বাচন কমিশনকে দিয়ে যে খেলার চেষ্টা বিজেপি, বাংলার বুকে খেলা খেলতে দেওয়া হবে না।